অনেকেই বলে অমুক এজেন্সি ভালো না, তমুক এজেন্সি ভালো না, কোনো কাজ হয় না, গ্রোথ নাই। তো জিনিসটা আসলে কি? এটা কি মিথ নাকি কোনো ফ্যাক্ট আছে ভিতরে? না, ফ্যাক্ট বলতে এই জায়গায় আসলে আমি বলছি রাখা এরকম ভিডিও। মানে বিষয় হইতেছে যেটা, সেটা হলো যে ১ম কথা যে আমরা অ্যাজ অ্যান এজেন্সি দুনিয়ার সব বিজনেসের জন্য রাইট ফিট করি না। আ আমাদের ধরো এখন যে ভিডিওটা তোমরা বানাচ্ছ এখন মনে হয় ৬৩০ এর উপরে ক্লায়েন্ট হয়ে গেছে। সো আমি জেনুইনলি বিলিভ করি যে আমাদের মোর দ্যান 10% ক্লায়েন্টে আমরা বিলো এভারেজ সার্ভিস দিয়েছি। এটা অনেকগুলা কারণে হইতে পারে। ধরো নতুন একটা রিসোর্স আসছে, প্রপার ট্রেনিং পায় নাই। আমরা ভুলভাল রিসোর্স হায়ার করছি। ধরো এই যে প্রায় 87 পিপল এর সেটআপ। এখানে তো 10% এমপ্লয়ি যদিও খারাপ হয়, তারপর ৮ জন। তো এটার চান্সেস তো অনেক হাই। সো সার্ভিস ইন্ডাস্ট্রিতে এই কমপ্লেটটা খুবই কম। এটা বড় ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জন্য থাকে। বাট আমাদের এখান থেকে যেটা বিজনেসের ক্ষেত্রে সিনারিও আরো বেশি ডিফিকাল্ট। আমরা কি করি? আমরা হচ্ছে বিজনেসগুলোর ডিজিটাল মার্কেটিং পার্টে সাপোর্ট দেই। হুম? তো আমরা বিশেষ করে এসএমই এর জন্য কাজ করি। আর এসএমইর হচ্ছে সেলস এর KPI হচ্ছে কয়টা সেল করলো, হ্যাঁ? মানে মার্কেটিং এর KPI। তো এইটাতে আসলে স্যাটিসফাই করা খুবই ডিফিকাল্ট। যে আমার মার্কেটিং পারফরম্যান্স কেমন ছিল, এইটা সেল কেমন হয়েছে এটার উপর। অবশ্যই আমার মানে মার্কেটিং এর এন্ড গুলো হচ্ছে সেলস। আর মার্কেটিং শুধুমাত্র আমার সেলস করে দিবে এটা না, হ্যাঁ? মার্কেটিং এর কাজ কি? মার্কেটিং হচ্ছে আমার নো এন্ট্রি ব্যারিয়ার ক্রিয়েট করতে যাতে কম্পিটিটর এন্ট্রি না নিতে পারে। আমার প্রোডাক্টের ক্রেডিবিলিটি বাড়ায় বা ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে। তারপরে কন্ট্রোল ওভার দ্য প্রাইস। আমি যেই টাকা চাচ্ছি, ধরো আমরা এজেন্সি হিসাবে আমরা ধরো এসএমই মার্কেটের জন্য উই আর দ্য বিগেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ধরো ভার্সন সাইজ হিসাব করলে বা ক্লায়েন্ট সাইজ হিসাব করলে। তো এই এজেন্সিতে আমরা ধরো যে আমরা যেই টাকা চার্জ করি এটা কিন্তু অনেকের জন্যই বেশি, আবার অনেকের স্ট্যান্ডার্ডে কম। তো এজ এন এজেন্সি ধরো আমাদের কাছে কিন্তু অনেক সময় ভুলভাল ক্লায়েন্ট অনবোর্ড হয়ে যায়। যেই ক্লায়েন্ট গুলা ধরো অনেক আর্লি স্টেজে বিজনেসে আছে, সেই ক্লায়েন্ট ওভারনাইট সাকসেস চাচ্ছে। ধরো হুট করে ধরো ১ মাসের ভিতরে প্রফিটে চলে আসবে। ধরো হার্ভার্ড বা বিজনেস রিভিউর একটা স্ট্যাট আছে। ওইখানে হচ্ছে মোর দেন 97% বিজনেস হচ্ছে তাদের 10th অ্যানিভার্সারির আগে বন্ধ হয়ে যায়। তাইলে বুঝছো মানে ১০০ টার মধ্যে ৩ টা বিজনেস হচ্ছে ১০ বছরের উপরে যাইতে পারে। চান্সেস কত লো ভালো করার। তো এই জায়গায় ধরো আমাদের যে ক্লায়েন্ট বেজ আছে তাদের বরং আমরা এই জায়গা থেকে আমাদের নেগেটিভ রিভিউ নাই বললেই চলে বা ওই ধরনের ইস্যু নাই। আমরা মোর অ্যাকাউন্টেবল, মোর রেসপন্সিবল হয়ে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। যে আমাদের সার্ভিস অনেক এজেন্সির থেকে কম্পারেটিভলি ভালো অনেকগুলা পয়েন্টে, হ্যাঁ? হয়তো মানে এটা মার্কেটে এরকম একটা বাজ আছে। আমরা যতগুলা দেখি আমরা যেভাবে ম্যানেজ করি বা মেইনটেইন করি সেই জায়গাগুলো থেকে। এখন ভালো খারাপ এইটা তো আসলে খুবই সাবজেক্টিভ একটা ব্যাপার যে আমরা অমুকের থেকে খারাপ, তমুকের থেকে ভালো। তো এইখানে বিজনেসের অ্যাঙ্গেলে থেকে চিন্তা করলে যে ভালো এজেন্সি যে খুঁজছি, ভালো এজেন্সির জন্য মানে আমরা আসলে কতটুকু পে করতে রাজি। বাংলাদেশে ধরো মানে অনেক লাখ ফ্রিল্যান্সার আছে। তো তারা তো ইন্টারন্যাশনাল মার্কেটকেই সার্ভিস দিচ্ছে। তো এই আ ফ্রিল্যান্সাররা কেন লোকাল মার্কেট সার্ভ করে না? তো এইখানে আসলে ২ টাই সত্য যে ভালো ক্লায়েন্ট গুলার জন্য যেমন ভালো এজেন্সি নাই, আর ভালো এজেন্সি গুলার জন্য অনেক সময় ভালো ক্লায়েন্ট পাওয়া যায় না। এটা হিট অ্যান্ড মিস, এরর অ্যান্ড ট্রায়াল এর ভিতর দিয়ে হয়। বাট আমাদের এখানে অনবোর্ড হইলে যেটা হয় অনেক বিজনেসই দেখা যায় আমরা যদি বলি ভাই তাহলে আসেন আমরা KPI ফিক্স করি। ওইটাই ফিক্স করতে পারে না যে আমি তো এত প্ল্যান করিনি সুন্দর করে বুঝছেন। তো তখনই ডিসকোয়ালিফাই হয়ে যায়। তখন আমরা বুঝি এই বিজনেসটা আসলে সিক, এটা ভালো করবে না। তো এইভাবে করে আসলে আমরা ডিফাইন করে দেখা যায় তোমরা তো নিজেরাও জানো যে আমরা অনেক বিজনেস অনবোর্ডই করি না। তো ওই বিজনেস গুলো ভালো করবে না এটা বোঝা যায় আরকি। হুম? সো দিস আর দ্য থিংস অ্যাকচুয়ালি। বাট এজেন্সি ভালো নাকি খারাপ এটার আগে নিজেকে প্রশ্ন করা উচিত। আমার বিজনেস কতটুকু ভালো, বিজনেসের স্ট্রাকচার কতটুকু ভালো। আমার প্রোডাক্ট অনেকে এসে বলে ভাই আমি তো তাহলে প্রফিটে যাইতে পারলাম না। তাহলে আমার শুরুতেই ভুল হইছে যে আমি আসলে ওইভাবে ক্যালকুলেটিভই ছিলাম না যে আমি একটা প্রফিটেবল বিজনেস বানাইতে হলে যেই ধরনের মার্কেট রিসার্চ, যে ধরনের প্রজেকশন প্ল্যান করছে ওগুলো আমার জানা নাই। তবে মানে এইখান থেকে এক্সপেরিয়েন্স গ্যাদার করে অনেকে ভালো শিখে নেক্সট যে বিজনেসটা করে ওইটা ভালো করে। বাট মানে একদম ফার্স্ট প্রোডাক্টই যে আপনার লাস্ট প্রোডাক্ট এরকম না। বা সার্ভিস আস্তে মার্কেট ডিমান্ড অনুসারে ইভলভ করে। আমাদের VSMM সার্ভিস যেটা সবচেয়ে পপুলার প্রোডাক্ট এটাও শুরুর দিকে যেরকম ছিল এটা আস্তে ইভলভ করছে। ওইটা আবার এখন যেই স্টেজে আছে এটা একদম ১৬ সালে কিন্তু ওরকম ছিল না। সো দিস আর দ্য থিংস অ্যাকচুয়ালি এত কিছু অনেকে চিন্তা মনে করে ভাই বুস্ট করলাম রেজাল্ট করি। আপনারা খারাপ এজেন্সি। সো এইভাবে করে ট্যাগ দিয়ে এটা তো আসলে এটা খুব সহজ। Facebook আসলে কোনো ভেন্ডিং মেশিন না যেখানে ভাই
$5 মানে ৳5 দিব আর ওটার যে ৳10 বের হবে। হ্যাঁ? তো এইভাবে অনেকে চিন্তা করে যে ভাই আমি ৳5 দিলাম, ৳10 বের হইলো। এই নেন ৳2 আপনার, ৳3 আমার। এরকম হইলে তো সবাই বিজনেস করতো আরকি। এই বিষয়গুলো আসলে মাথায় রাখার ব্যাপার। এও কিছু সহজ এত সরলীকরণ করা যায় না আসলে যে এজেন্সি খারাপ বলে দেয়া যায় না। হ্যাঁ? বিজনেসে অনেক কিছু ট্রাই করতে হয় আরকি।